আমাদের সবার আসলে এই বিষয়ে একটু সবার সজাগ দৃষ্টি রাখা উচিত, কারণ বর্তমানে যেভাবে গরম হচ্ছে বা বাচ্চাদের যে আমাদের ক্লাস বা বিভিন্ন কিছু করতে যাতে সমস্যা আছে, এতে করে আমরা যদি এদের উদ্যোগী ভূমিকা রাখি তাহলে আগামী দিনগুলো আমরা অনেক সুবিধা পাবো এবং বাচ্চাদের অনেক সুবিধা পাবো। এখানে একটা প্রস্তাব দেওয়া হচ্ছে যে বাংলাদেশের প্রথম গ্রিন স্কুল হিসেবে বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট হতে পারে কিনা, আপনি কি এই বিষয়টা বিবেচনা করবেন? জি, ইনশাল্লাহ আমরা আপনার চেষ্টা করবো। ইনশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক ভালো থাকবেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্ররা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা এতক্ষণ তোমাদের এই মেহমানের কাছ থেকে অনেক তথ্য তোমরা পেয়েছো, শুনেছো। গাছ পরিবেশ বান্ধব, গাছ আমাদের উপকার করে, যেমন সবচেয়ে বেশি উপকার করে অক্সিজেন দিয়ে। এরপরে এই যে প্রচণ্ড তাপ, খরতাপ চলছে, এখানে আমরা গাছের নিচে যে দাঁড়াই, সেখানে আমরা ছায়া পাই। গাছ একটা উত্তম বন্ধু, আমাদের উত্তম বন্ধু। এটা আমাদের যেমন ছায়া দিচ্ছে, যেমনি ফল দেয়, ফুল দেয়। সমাজটাকে, পরিবেশটাকে সুশোভিত করে তুলতে ফুলের বিকল্প নাই। এই জন্য আমাদের ফুলটাও ভালো লাগে। তো সবাইকে ধন্যবাদ। আমরা বেশি বেশি গাছ লাগাবো, ইনশাআল্লাহ স্যার, করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ গাছটাকে আমরা সংরক্ষণ, ইনশাআল্লাহ। অযথা গাছ কেটে ফেলবো না, অযথা গাছ কেটে ফেলবো না। যারা গাছ কাটবে তাদেরকে বলবো আগে 3টা গাছ লাগান, তারপর গাছ কাটেন, একটা গাছ কাটেন। ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। আমি আশা করি যে যশোর সবুজ যশোর হিসেবে গড়ে উঠুক এবং আমরা যে তাপমাত্রা কঠিন অবস্থায় আছি এটা থেকে আমরা যাতে মুক্তি পেতে পারি, এটা আমাদের প্রত্যাশা, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ম্যাম।